হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। এখন রাত্রিবেলা 12:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শোবো। সেভাবে দুদিন ধরে আসতে পারিনি, ভিডিও ছাড়িনি, অনেক কাজকর্ম ছিল। শীতের বেলা দেরি হয়ে যাচ্ছে, সেইভাবে আর সময় করে উঠতে পারছিলাম না বলে ভিডিও ছাড়া হয়নি। এখানে দেখো সব কিছু কাজে আমার রেডি হয়ে গেছে, মানে বাসন কুসন মাজা, রান্নার জায়গা পরিষ্কার। আর সেদিনকে ভিডিও ছাড়িনি তার জন্য না, আমি এই ওপরগুলো সেদিনকে পরিষ্কার করেছি পুরো। কারণ আমার তো কিচেন চিমনি নেই, এক্সস্ট ফ্যান চলে, কিন্তু পরিষ্কার না করলে সেই কিচেন চিমনি লাগাও বা এক্সস্ট ফ্যানই লাগাও, অপরিষ্কারই থেকে যায়। তা রোজ তো আর পরিষ্কার করা হয় না। আর এখানগুলো যেহেতু সাদা, সেই জন্য পরিষ্কার করতে হয়। যদিও আমি সবসময় চাপা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ চাপা দিয়ে রান্না করলে কি তেলের ছিটাটা কম লাগে, তারপরে তেলের যে ধোঁয়াগুলো হয়, যাতে তেল চিটচিটে হয়, সেটাও একটু কম হয়। আর যদি পাখা মানে চাপা না দিয়ে করি, তাহলে তেলটা চারিদিকে ভরে যায়। এইভাবেই করি, তাহলে কি ঠিকঠাক রাখা যায়। আর ওই এক্সস্টটাও না তেল চিটে হয়ে যায়। দেখো তোমাদের দেখাচ্ছে, এক্সস্টটাও তেল চিটে হয়ে যায়, কিন্তু সেখানটাও পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু এবারে অনেকদিন না করার ফলে না তেল চিটেটা খুব হয়েছে, সেজন্য আর হাতে আঠা আঠা হয়ে যাচ্ছে। তবে ভিনিগার, খাবার সোডা, আর হচ্ছে ভিম লিকুইড, যে কোনো লিকুইড ডিশওয়াশ দিয়ে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা যায়। আর পরিষ্কার করার জন্য দেখো এগুলো পুরো সাদা একদম। যদিও আমার এরকমই থাকে, কারণ মাঝে মাঝে করে নিলে এরকমই থাকে। তা আজকে আর সেভাবে কথা বলা হবে না। দেখি কালকে যদি আবার আসি, সকালবেলা আসবো অবশ্যই, তাহলে তোমাদের সাথে আবার কথা হবে। এখন গুড নাইট বলে এবার শুতে যাব। আর এটা দেখছো, এই জন্য একটা ছোট্ট একটা রিলস বানাচ্ছিলাম, সেই জন্য একটুখানি লিপস্টিক দিয়েছি। সেইভাবে তো সাজগোজ করা হয় না, দোকানের কাপড় জামাটাই পরে আছি। এবার জামাটা চেঞ্জ করব, আবার কালকে দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন দিনের সূচনা। আর প্রতিদিনই এইভাবেই সকাল আসে, কিন্তু শীতের সকালটা এরকমই সকাল, একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু উঠতে হয়। একটা সময় ছিল যে শুয়ে থাকতাম, মাও ডাকতো না, বা তখন তো ঠাকুমার কাছেই শুতাম, ঠাকুমাও ডাকতো না, ঠাকুমাকেই আমি মা বলতাম। তো ডাকতো না যে ঠান্ডায় উঠবো, ঘুমোচ্ছে ঘুমোক। আর বাচ্চা শিশুদের মুখের দিকে যখন চাওয়া হয়, মানে যখন তারা ঘুমোয়, তখন একটা নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সত্যি মায়া জন্মায়। তা ডাকতো না সেইভাবে, যখন ইচ্ছা ঘুম থেকে উঠতাম। চা নিয়ে বসে পড়েছি, ব্রাশ করে চাটা রেডি হয়েছে বলে চাটা নিয়ে বসে পড়েছি। কেন বলতে, এরপর চা ঠান্ডা হয়ে যাবে। আর শীতকালে গরম চা খাওয়ার অনুভূতি অন্যরকম। দেখো ভেতরে দরজালা বন্ধ থাকে, তো সেইভাবে কিছু বুঝতে পারি না। এরকম একটা কটসলে জামা পরলেই হয়ে যায়, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। যখন ওই দোকানে বসে না, তখন মানে সোয়েটার, মোজা, মাফলার, শু সব পরে নিয়ে একদম বসি। তাও যেন মনে হয় যেন হাড়ে এসে বেঁধে ঠান্ডাটা। যারা বাইরে রাত্রিবেলা এরকম দিন কাটায়, তাদের কি কষ্ট, তাই না? আর তখন বারবার মনে হয় কি যে বেশ গ্লাস গ্লাস ভরে গরম গরম চা খেলে যেন শরীরটা খুব আরাম দেয়। এই সময় বয়স্ক মানুষদের খুব কষ্ট। বয়স্ক মানুষদের, আমার যখন শাশুড়ি মা বেঁচে থাকতেন, আমি বারে বারে এরকম চা করতাম, দিতাম, যাতে শরীরটা গরম গরম থাকে। আসলে নিজের অনুভূতি যেভাবে নিজে বুঝতাম যে না ঠান্ডা লাগছে, তখন উনি তো তখন সেইভাবে চাদর নেওয়া, সেইভাবে সোয়েটার পরা করতে পারতেন না। তা নিজের অনুভূতিগুলোকেই তার উপর চাপিয়ে দিতাম যে না ঠান্ডা লাগছে, এরকম বাচ্চাদের মতো। বয়সকালে তো মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। চাটা খেয়ে নিয়ে কালকে যেহেতু রবিবার ছিল গতকাল, আজকে মোটামুটি রান্না বান্না বেশিরভাগটাই আছে, ভাতও না অনেকটা রয়ে গেছে, সেগুলোকেই গরম করব, করে আজকে হবে। আর জলখাবার তো হবেই। আর রাত বেলার দিকে ভাত তো বসাই, যেরকম যদি লাগে সেই বুঝে ভাতটা বসিয়ে দেবো। চলো, এখনো ফ্রেশ হয়নি, তারপরে তো রান্নাঘরে ঢুকবো। তা ফ্রেশ হয়নি, তারপরে রান্না বান্না আরম্ভ করবো। রান্না বান্না মানে তরকারিগুলো গরম করা, খালি জল খাবারের মনে একটা তরকারি করতে হবে। স্নানটা ভাবছি বেলাতেই করবো, কারণ দেরি হয়ে গেছে, এখন 7:45 বাজে।
সকালে তো টুকটাক কিছু কাজকর্ম থাকে, এই বোতল ভরা, টেবিলটা পরিষ্কার করা, সেগুলোকে আর কাজের মধ্যে ধরি না। কাজ বলতে মেন কাজ বলতে রান্না বান্না, সেটাই সব থেকে বড় কাজ। আর তার সাথে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লেজুর কাজ, মানে রান্না করতে গেলে সেগুলো করতেই হয়, বা সংসার করতে গেলে বা সব কিছু গুছিয়ে রাখতে গেলে সেগুলো করতেই হয়। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে মুসুরির ডাল। আর এদিকে একটু কড়াইশুঁটি আর টমেটো আলু আছে, সকালবেলা জলখাবারে এটা করবো। ছেলেবেলায় সেই রান্নাবাটি খেলার কথা মনে আছে? কি শখ করে রান্নাবাটি খেলতাম, মিচিমিচি ডাল বসাতাম, মিচমিচি ভাত বসাতাম, খেতে দিতাম, কত আনন্দ সহকারে সেই কাজগুলো করতাম। আর এখন কি মনে হয় জানো, বাবা কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে একটুখানি বিশ্রাম নেব বা একটুখানি রিল্যাক্স মুডে থাকবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। জীবনে চলতে চলতে না কত অভিজ্ঞতাই না অর্জন করছি, আর অভিজ্ঞতাই আমাদের শেখায় যে পরবর্তী যে প্রজন্ম বা আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের চিন্তাভাবনার মধ্যে কতটা পার্থক্য। যেমন আমাদের মা ঠাকুমাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনার বিস্তর পার্থক্য। আর এখন তাদের জায়গায় এসে বুঝি, সেই কাজকর্মগুলো করতে করতে বুঝি যে সত্যি তারা কেন এগুলো করতেন বা তারা কেন আমাদের এগুলোকে বারণ করতেন। তাই করতে করতেই আমার অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেল। আর আজকে আটা মাখাটা ছিল, কিন্তু যা ছিল মোটামুটি আমাদের হয়ে যাবে সবার। আর একটু আমারটাই কম পড়বে, আমি নয় অন্য কিছু খেয়ে নেব। আর তার সাথে নতুন আলু দিয়ে আলু চচ্চড়ি দেখতেই পেলে রেডি করেছি। এদিকে ডালটা গরম করে নিচ্ছি। তা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে করতে বেশি সময় লাগে না। আর এদিকে ছেলের রাত্রিবেলা ছোলার বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা টেবিলে এনে রাখছি, নাহলে ওই দিকেই পড়ে থাকবে। আসলে দেখে শুনে খাওয়া বা চোখের সামনে না এনে দিলে খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার আর কি। সেই জন্য এখানেই রাখলাম, নাহলে আবার ভুলে যাবে। আসলে মারা এরকমই হয়, যতটা সম্ভব সন্তানের জন্য সব কিছুকে গুছিয়ে পরিপাটি করে সামনে রেখে। এটাই আমরা ভুল করি, সবসময় না সবাইকে ছেড়ে দিতে হয়। না ছেড়ে দিতে দিতে মানে আতু উতু করে রাখতে রাখতে না সত্যি কথা আমরা বাচ্চাদের অনেকটা বেশি ক্ষতি করি। তাদের বাইরে যে জগতে আমাদেরকে বের করে দিতে হবে, সবসময় আমরা তাদের কাছে থাকতে পারবো না, এটা কিন্তু আমরা এক এক সময় ভুলেই যাই। তা আসলে এক এক সময় ভাবি অবশ্যই যে একটা সময় তো ছেড়ে দিতেই হবে, যতটা সময় পারা যায় সন্তানকে আঁকড়ে রাখা যায় ততটাই ভালো। কারণ বিচ্ছেদ যে কখন আসে বা কখন কে কাকে ছেড়ে চলে যায় তো বলা যায় না। সবই তো মানে অনিশ্চয়তার জীবনে যা হয় আর কি। তাই আনন্দগুলোকে সবসময় সময়ে আনন্দ করে নেওয়া দরকার। সময়ে যা কিছু ইচ্ছা অনিচ্ছাগুলোকে মিটিয়ে ফেলা দরকার। ইচ্ছা যেগুলো হয় সেগুলোকে তড়িঘড়ি সব কিছু করে নেওয়া দরকার। কারণ একটা সময় হয়তো আসবে যখন সেটা করার সুযোগ আমার আসবে, কিন্তু সামর্থ্য থাকবে না। সেটা শারীরিক সামর্থ্য হতে পারে, অর্থনৈতিক সামর্থ্য হতে পারে, যা কিছুই হোক না কেন হতে পারে। কারণ এক এক সময় ভাবি যে আগে যদি ঘুরে নিতে পারতাম, সেই সময় ইচ্ছা ছিল ঘোরার, কিন্তু এখন এতটাই ঘরকোনো হয়ে গেছে, এখন আর বেরোতে ইচ্ছা করে না, এরকমই হয়। আসলে চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। একই মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক বিস্তর পার্থক্য হয়ে যায়। ছেলেবেলার চিন্তা ভাবনা বা অল্প বয়সের চিন্তা ভাবনার সাথে একটা পরিণত বয়সের চিন্তা ভাবনার অনেকটা পার্থক্য থেকে যায়। এখন আমার জীবন দিয়ে আমি সেটা রিয়েলাইজ করছি। আর আমার ছেলেও সেটা বলে যে মা, যে সময়ে যেটা করার না করে নেওয়া দরকার। আর ভাবি যদি যে না এখন নয় পরে করব, বা আরও যদি আমি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠি সেই সময় করব, সেই সময় হয়তো অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে, কিন্তু সেই ইচ্ছাটা আর থাকবে না। তা যাই হোক, আচ্ছা আলু চচ্চড়িটা রেডি হয়ে গেল। আর একটু কড়াইশুঁটি অল্প করেই দিয়েছিলাম,
কারণ কড়াইশুঁটির যা দাম অল্পই আনা হয়েছিল। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরই ফাঁকে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। আর খেতে দেওয়া তো নয়, একদম খাওয়া আর ঘড়ি দেখা, এইভাবেই খাওয়াটা হয়। তা সকালের খাওয়াটা না ঠিক মানে গুছিয়ে দিই, কিন্তু মানে প্রশান্ত হয়ে বা শান্ত মনে খাওয়া যায় না। রাত্রিবেলার খাওয়াটা বরঞ্চ অনেকটা বেশি নির্ভাবনায় চিন্তামুক্ত হয়ে খাওয়া যায়। আর এদিকে রুটিটা করে নিতে পারলেই কিন্তু আমার সকালের কাজকর্ম মোটামুটি শেষ হয়ে যাবে। আর তারপরে তো দুপুরবেলা হাজব্যান্ড বেরিয়েও গেছিলো। তারপরে অনেক কিছু কাজকর্ম সেরেছি, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। এরপর কিছু জামা কাপড় ছাদ থেকে তুলে এনেছিলাম। গতকালকে জামা কাপড়গুলো আজকে শুকিয়েছি, আবার আজকে জামা কাপড়গুলো ভিজে আছে, সেগুলোকে সিঁড়িতে যে দড়ি টাঙানো আছে সেখানে রেখে দিয়ে এসেছি। সেই জামা কাপড়গুলোই গোছগাছ করে নিচ্ছি। এইভাবেই আজকের বিকেলবেলা পর্যন্ত আমার সময়টা কেটে গেল। এরপর দোকানে যাওয়ার পালা, তার জন্য রেডি হব। দিয়ে এবার দোকানে চলে গেলেই তো তোমরা জানো যে একদম রাত্রিবেলা একদম 11টা 11:30 বেজেই যায় দোকান থেকে আসতে আসতে। তারপর তো খাওয়া দাওয়া আর ঘুম, এইভাবেই প্রতিনিয়ত চলতে থাকে আমার জীবন। একঘেয়েমি জীবন মনে হলেও কিন্তু একঘেয়েমি নয়, একটা নতুনত্ব খুঁজে পাই। রেডি হয়ে গেছি, এবার দোকানে যাব। যদি পারি আবার তোমাদের সাথে আসবো কথা বলতে। যা ঠান্ডা না, একদম জড়সড় হয়ে বসে থাকে, মানে খদ্দের এলে দিতে হয়, 8টা বাড়ি দিতে হয় তাই। আর একটা লজেন্স এসে যাচ্ছি, লজেন্স। চলো যাই, আবার দেখা হবে। আর তোমার থেকেও আমার সাথে চলো। ওখান থেকে চলেও এসেছি, আর সব কিছুই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুতে যাব। তার আগে আর এসে এখন কি করি, হাত পা ধুয়েই, ঠান্ডা লাগে তো খেতে বসে যাই, জামা কাপড়টা পরে ছাড়ি। এবার ফ্রেশ হব, মানে হাত পা ধোয়া সব কিছু হয়ে গেছে, খালি জামাটাই চেঞ্জ করবো, করে এবার শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।